أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم সূরাটির নাম সূরাতুল আলে ইমরান। কোন সূরা? ইন্না লিল্লাহ। কি রে, সব ঠিক আছে তো? সূরাটির নাম সূরাতুল আলে ইমরান। সূরাটি নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 200, রুকু সংখ্যা 20। এই সূরাটি 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুলগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদ গতানুগতিতে অন্যান্য মাহফিলের মতো নয়। এরা প্রতিদিন এক একজন আলেমকে এক একটা নির্দিষ্ট সাবজেক্ট উল্লেখ করে দেন। আমার ধারণা মতে আমি সম্ভবত এই মাহফিলে এই 4 বার নাকি 4th বারের মতো আমি এই মাহফিলে আসছি। 4 বারেই আমাকে 4টা সাবজেক্ট আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এক একটা বক্তা যদি নির্দিষ্ট বিষয় ভিত্তিক আলোচনা করে মাহফিলের শ্রোতাদের বুঝতে সহজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বলে দিলাম। এইবার আসেন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা কিন্তু ডাক দিচ্ছেন ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে যারা ঈমানদার। ভালো করে বুঝবেন, কিন্তু আল্লাহ কিন্তু সাধারণ মানুষকে বলে নাই ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকেছেন। চাইলে কি বুঝলাম? ঈমান আনার পরেও কি মানুষ আল্লাহকে ভয় করে না? ঈমান আনার পরেও কি মানুষ তাকওয়াবান হয় না? খেয়াল করবেন, কিন্তু ঈমান এক জিনিস, তাকওয়া আর এক জিনিস। প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন ভালো করে খেয়াল করেন। তাকওয়ার অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়ার অর্থ হচ্ছে বিরত থাকা, তাকওয়ার অর্থ হচ্ছে নিজেকে হেফাজতে রাখা। তাকওয়ার অর্থ হলো আত-তাকওয়া ফি'লু মা আমারাল্লাহ ওয়া তারকু মা নাহাল্লাহু আন। তাকওয়ার অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। খেয়াল করেন এই মাহফিলে যারা আছেন, এই তাকওয়াটা হচ্ছে সহজ ভাষায় বুঝিয়ে দেই। একটা মানুষ যদি কাপড়বিহীন এই রাস্তা দিয়ে হাঁটে, এর কেমন দেখা যাবে? কথা কর না, কিরকম দেখা যাবে? এবড়ো থেবড়ো দেখা যাবে। গোপন অঙ্গ সহ সবকিছু এলো পাতাড়ি, একটা বিচ্ছিরি দেখা যাবে। একটা ভালো মানুষ কেন, পাগলও এর দিকে তাকাবে না। কথা কর না। একটা উলঙ্গ মানুষের দিকে যেমন পাগলেও তাকায় না, পোশাকবিহীন, এই পোশাকের কারণে আপনারা আমার গোটা দেহটা ঢেকে রাখা দেখতে পাচ্ছেন। তাকওয়া হচ্ছে একজন ঈমানদারের সৌন্দর্যের পোশাক। তাকওয়া ছাড়া কোনো একটি ইবাদত আপনার সৌন্দর্য পায় না, সৌন্দর্য মণ্ডিত হয় না। তাকওয়াবিহীন সবকিছু এবড়ো থেবড়ো।
পোশাকবিহীন যেমন এবড়ো থেবড়ো দেখা যায়, তাকওয়াবিহীন প্রত্যেকটা মানুষের ইবাদতগুলো আল্লাহর কাছেও বিচ্ছিরি, এবড়ো থেবড়ো। রাগ করেন না আমার কথায়। আমাদের এই যে সামনে নির্বাচন শুনতেছি, নির্বাচন আসবে, আজ হোক কাল হোক, অন্তর্বর্তীকালীন সরকার যখনই সিদ্ধান্ত নিবে নির্বাচন দেশে দিবে, কিন্তু এখন থেকেই আপনারা বিভিন্ন দিকে দেখবেন এমনও কিছু নেতা আছে একই আসরের নামাজ দুই পাড়ায়। কথা কন না, একটু আস্তে কন। এই লোকটা নামাজ পড়ে আসলে কি আল্লাহর ভয়ে নাকি নির্বাচনের জন্য? আস্তে কন। এদেশের মানুষগুলো হজ করতে যায়, এরা কি আল্লাহর ভয়ে যায় লৌকিকতার জন্য যায়? কথা কন। লোক দেখানো। এই যে আমাদের দরবেশ কাকু ক্লিন সেভ করলো, তাইলে তার দাড়িটা কি আসলে আল্লাহর ভয়ে ছিল নাকি আই ওয়াশ? কথা কেনা কথা কি বুঝেন আপনারা? আমার কথা ভুল বুঝবেন না, আমি কারোর পক্ষ বিপক্ষ বলি না, তবে সাবজেক্টে আসলেও ছাড়ি না। এদেশের অনেক সাধারণ মানুষ এখন বিভ্রান্তির মধ্যে আছে যে হুজুররা খালি মঞ্চে গেলেই গীবত করে, গীবত করে, গীবত করে। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলে যায়, গীবত এক জিনিস আর সমালোচনা এক জিনিস, সচেতনতা এক জিনিস। গীবত হচ্ছে আমার ভাইয়ের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি করে আলোচনা করে বর্ণনা করে মানুষের কাছে তুলে ধরে আনন্দ নেওয়া, তৃপ্তি নেওয়া, মজা নেওয়া, ফায়দা নেওয়া, এটা হচ্ছে গীবত, যেটা শুনলে আমার ভাই রাগ করবে, মাইন্ড করবে। আর সচেতনতা হচ্ছে কারোর পাতানো ফাঁদ থেকে, ষড়যন্ত্র থেকে, নাটক থেকে, কাউকে ষড়যন্ত্র থেকে বাঁচানোটা হচ্ছে সচেতনতা। সমালোচনা এটা জায়েজ। যেমন সাপোজ এখানে একজনের লেনদেন খারাপ, আমার আর এক ভাই সেটা জানে না, এখন উনি ওনার সাথে ঘুরে দেখি প্রায় চা খায় ঘুরে ফিরে, আপনি ওরে ডেকে এক সাইডে বলবেন, এই তুই যে এর সাথে ঘুরিস এর কি চিনিস? এর লেনদেন এত খারাপ, একবার যদি টাকা নেছে এই জীবনে আর তোর দেবে না। এই যে একে সচেতন করলেন, এটা জায়েজ। তুই যে এর সাথে উঠা বসা করছিস এ কি চিনিস? এই ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ, এরা আলেমের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে, অমুকের দুই গালে জুতা মারো তালে তালে। এই নাস্তিকগুলোই আলেমদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। একে সচেতন করলেন, এটা জায়েজ, এটা কিন্তু গীবত না। কারোর পাতানো ফাঁদ থেকে, নাটক থেকে, ষড়যন্ত্র থেকে। কেউ মাদক খায়, মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, কিন্তু আমার এলাকার ছেলেগুলো এগুলো জানে না, বা আমার ভাস্তে ভাইপো এরা জানে না। এই তোরে দেখলাম ওর সাথে ঘুরছিস, এই কি ফিরা চিনিস? ও কিন্তু ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, খবরদার, এর সাথে ঘুরলে তুমিও কিন্তু এইরকম হয়ে যাবে। একে সচেতন করলেন আপনি, এটা জায়েজ, এটা গীবত নয়। আবারও বলছি, আবু জেহেলের দোষ ত্রুটি, পাতানো ফাঁদ, নাটক থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মানুষকে সচেতন করা জায়েজ, গীবত নয়। ফিরাউন, নমরুদ, আবু লাহাব, কারুন, যত বড় বড় কাফের ইসলাম বিদ্বেষী এই পৃথিবীতে এসেছিল, ওদের দোষ ত্রুটি, পাতানো ফাঁদ, নাটক থেকে এই জাতিকে সচেতন করা জায়েজ, এটা গীবত নয়। কাজী যেই জালেমেরা 15-16 বছর ধরে নাটক করে, জঙ্গিবাদী করে, তালেবানি করে, বিভিন্ন অভিনয় করে আলেমদের মাদ্রাসা, কোরআনের, ইসলামের বিরোধিতা করেছিল, এদের পাতানো ফাঁদ থেকে, নাটক থেকে, ওদের ষড়যন্ত্র থেকে জাতিকে সচেতন করা যায়, এটা গীবত নয়। কথা ক্লিয়ার? ব্যাস। অনেকে কিন্তু বলে যে আরে কোনটা গীবত আর কোনটা জায়েজ এটা তো বোঝা লাগবে আগে। এটা জায়েজ ষড়যন্ত্র থেকে বাঁচানো, কারণ আপনারা জানেন কি নাটকটা হইছে, এই জন্য আপনাদের বলি। তবে হ্যাঁ, আমি কখনোই কাউকে আক্রোশমূলক ব্যক্তি টার্গেট করে কথা বলি না। তবে আল্লাহর মান, দুনিয়ার বার, ইতিহাস সাক্ষ্য দেয় জালেমেরা পালায়, এরা বসে থাকে না। কথা কন ঠিক না বেটি? আপনারা তাকান 2021 সালের 15ই আগস্ট আফগানিস্তানের তালেবানদের অভ্যুত্থানে মাত্র 11 দিনের মাথায় আশরাফ আল গনি 20টা বছর স্বৈরা শাসন চালিয়েছিল। আমেরিকার ওই লাগানো পুতুল
পুতুল সরকার আমেরিকার কথায় উঠতো বসতো, ওই আশরাফ আল গনি 15ই আগস্ট 2021 সালের 15 তারিখে ও ওই অভ্যুত্থানের মুখে পড়ে একটি প্রাইভেট বিমানে করে পালিয়েছিল। 5ই আগস্টেও সেম, 1 মাসের ব্যবধানে। এই কথাটা বলতাম না, শুধু আজকের কারণেই কথাটা তুললাম। আজকে 8ই আগস্ট, 8ই ডিসেম্বর। এই 8ই ডিসেম্বর 2024-এ সিরিয়ার মুসলমানদের গণ অভ্যুত্থানের মুখে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ওই বাশার আল আসাদ জালেম স্বৈরা শাসক, মাত্র 1 সপ্তাহের ব্যবধানে সেও আজকের একটা প্রাইভেট বিমানে করে পালাচ্ছিল। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ম্যাক্সিমাম পত্রিকায় নিউজ করেছে ওই বিমানটা কি নাকি ভূপাতিত করা হয়েছে, সে শেষ। আলহামদুলিল্লাহ বলেন। 24টা বছর স্বৈরা শাসন চালিয়েছে এই বাশার আল আসাদ। 5 লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই জালেম। এই 8ই ডিসেম্বর আজকে এই জালেমের পতন হয়েছে, সেও কিন্তু প্রাইভেট বিমানে উঠে পালিয়েছে। উনিও প্রাইভেট হেলিকপ্টারে উঠে। কতক্ষণ কাজে মুসলমানেরা বিজয় বেশি দূরে নাই, চতুর্দিক থেকে বিজয়ের ধ্বনি আসছে। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাজে স্পষ্ট ভাষায় বলতে চায়, যদি মুসলমানেরা এক হয়ে যায়, ইমানের বলিয়ানে বলিয়ান হয়, আর দেশত্ববোধ যদি জাগ্রত করে, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি মুসলমানদের বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না। কে আলিয়া, কে কৌমিয়া, কে খারিজি, কে হানাফি, কে আহলে হাদিস, কে 4 দল, কে 14 দল, সকল দলের মানুষ জন্য, দেশের জন্য, ইসলামের জন্য যদি এক হয়ে যেতে পারি, কোন পরশক্তি আমাদের দিকে চোখে আঙ্গুল তুলে তাকাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? বাইরা আমার, এই জন্য আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বিজয়গুলো দিয়েছেন, আমিন বলেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কাজে এখন আমাদের একটি দোয়া, ও আল্লাহ, তুমি সিরিয়াকে বিজয় দিলে, তুমি বাংলাদেশকে বিজয় দিলে, তুমি আফগানিস্তানকে বিজয় দিলে, আল্লাহ তুমি ফিলিস্তিনকে একটা বিজয় দিয়ে দাও, ফিলিস্তিনকে একটা বিজয় দিয়ে দাও। আর কত রক্ত দেবে ফিলিস্তিনের মানুষ? ফিলিস্তিনকে একটা বিজয় তুমি দিয়ে দাও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা আমি বলছিলাম, তাকওয়ার কথা বলছিলাম, মনে আছে তো আপনাদের? থাকবেন তো আমার সাথে? কারা কারা থাকবেন না 2 হাত তোলেন তো। খুব চালাক, থাকবেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। বাইরে আমার, তাহলে তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের একটা সৌন্দর্যের পোশাক। তাকওয়া ছাড়া কোনো ইবাদত পূর্ণতা লাভ পায় না। তাকওয়া ছাড়া আল্লাহর কাছে ইবাদতগুলো গ্রহণযোগ্য হয় না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কুরবানির রক্ত, মাংস, গোশত এগুলো আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরে অবস্থাটা, তাকওয়াটা, খোদাভীতিটা। সুবহানাল্লাহ কর। এজন্য মনে রাখবেন, এটি হচ্ছে সবচাইতে বড় পোশাক, সৌন্দর্যের পোশাক। আরো সহজ ভাষায় বুঝায় দেই, এই বাড়ি এখানে যেখানে মাহফিল, এটা কোন বাড়ি খাওয়া দাওয়া হয়? এবারও কি তাই? তমিজ ভাইয়ের বাড়ি হয়েছে। বিগত 3 বছর যেই বাড়িতে আমি আসি, যেই বাড়িতে খাওয়া দাওয়া হয়, বিশ্রাম হয়, আলহামদুলিল্লাহ এবার হয়তো অন্য একজন আপ্যায়নের দায়িত্ব নিয়েছেন। কিন্তু শোনেন, প্রত্যেকটা বার বিভিন্ন আইটেমের ভর্তা, মাছ, কত রকমের মাছের ভর্তা, টাকি মাছের ভর্তা আমাদের দিয়ে আপ্যায়ন করে। টাকি মাছ আপনারা চেনেন? চেনেন? সহজ সরল ভাষায় বুঝায় দেই, একটা টাকি মাছ কি স্বচ্ছ পানিতে থাকে না অপরিষ্কার পানিতে থাকে? কথা কন। পরিষ্কার পানিতে নাকি অস্বচ্ছ পানিতে? টাকি মাছ কিন্তু স্বচ্ছ পরিষ্কার পানিতে পাওয়া যায় না, সহজে ধরা যায় না।
মাজা পরিমাণ হাঁটু পরিমাণ কাদার ভেতরে এই টাকি মাছটা থাকে। এই টাকি মাছ যারা ধরে তারা বোঝে এটা ধরা বড় কঠিন। এই টাকি মাছ মাজা পরিমাণ হাঁটু পরিমাণ পশলা কাদার ভেতরে থাকার পরেও এই মাছটা যখন উপরে তোলা হয় এই টাকি মাছের শরীরে কাদার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। যায় যায় যায়। এই টাকি মাছটা সারাটা জীবন কাদার ভিতরে পশলার ভিতরে থাকে, কিন্তু মাটির উপরে ডেঙ্গায় উপরে যখন তোলা হয় এর শরীরে যেমন কোনো রকম কাদার চিহ্ন থাকে না। আমার আল্লাহ বলে বান্দা ওই টাকি মাছটা সারা জীবন কাদার ভিতরে পশলার ভিতরে অস্বচ্ছ পানির ভিতরে থাকার পরেও উপরে উঠাইলে যেমন শরীরে কাদার চিহ্ন খুঁজে পাওয়া যায় না, তাকওয়াটা ওই রকম। এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জিনার দুনিয়ায়, পাপাচারের দুনিয়ায় থাকার পরেও আল্লাহর দরবারে যখন ইমানদারেরা উঠবে এদের শরীরে কোনো গুনার চিহ্ন থাকবে না। এর নাম হলো তাকওয়া। কোনো গুনার চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ইমানদার কথা বলবে মেপে মেপে, মুত্তাকি পা ফেলবে মেপে মেপে, ইচ্ছা করলে যা খুশি তা করবে না। শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, পাকিস্তানের এক আল্লাহওয়ালা পরেজগার নামাজি কবি, এক পীর সাহেব কবি, এ মসজিদের মধ্যে বসে মদ খাচ্ছে। কোন জায়গায়? কোন জায়গায়? নামাজের আগে মসজিদের মধ্যে মদ খাচ্ছে। এখন মুসল্লিরা যে বলছে আচ্ছা ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আল্লাহর ঘর, আপনি এই জায়গায় বসে মদ খাচ্ছেন? আল্লাহর ঘর, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ঘরে বসে মসজিদে মদ খাচ্ছেন? যখন এই কবি বলতেছে আচ্ছা ঠিক আছে এটা আল্লাহর ঘর, মদ খাওয়া জায়েজ নাই, চাইলে এমন একটা জায়গা দেখায় দাও যেটা আল্লাহর না, সেই জায়গায় বসে খাই। কথা বুঝেন না আপনারা? এমন একটা জায়গা আমাদের দেখায় দাও যেটা আল্লাহর না। তখন বলতেছে সবই তো আল্লাহর, চাইলে আমি কোন জায়গায় বসে খাবো? বলছে কাফের অন্তরে আল্লাহ নাই, আপনি কাফেরদের পাড়ায় যেয়ে খাইতে পারেন। বলছে না, কাফের অন্তরেও আল্লাহ আছে কিন্তু কাফের টের পায় না। কথা কন না কেন? কাফের অন্তরেও, কাফের পাড়ায়ও আল্লাহর সাহায্য আছে না নাই? আল্লাহ বৃষ্টি যখন দেয় শুধু কি মুসলমান পাড়ায় দেয়? কাফের পাড়ায় দেয় না? আল্লাহ ধান যখন দেয় শুধু মুসলমানের জমিতে দেয়, কাফের জমিতে দেয় না? কথা কন না? দেয় দেয় দেয়। চাইলে ওদের জমিতেও ধান, আমার জমিতেও ধান। এখন বলতেছে যে দেখো আমি খেয়াল করে দেখেছি কাফেরদের অন্তরেও আল্লাহ আছে, ওদের পাড়ায়ও আল্লাহর সাহায্য আছে, কিন্তু হেরা টের পায় না, বোঝার মতো ক্ষমতা নাই, কাজে এই জায়গায় মদ খাওয়া যাবে না। তখন উনি নিজে নিজেই বলতেছে যে দেখো এই দুনিয়ার কোন জায়গায় মদ খাওয়া যাবে না, তবে হ্যাঁ যদি দুনিয়াতে তোমরা নিজেদেরকে তাকওয়াবান, খোদাভীতি, আল্লাহ ভীতি, তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে পারো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে সমস্ত পাপ থেকে যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, আল্লাহর জান্নাতে চলে যাও। জান্নাতের এমন কোন জায়গা নাই যে যেই জায়গায় বসে তুমি শরাব খাইতে পারবা না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন জায়গা নাই যেই জায়গাটায় তোমার আল্লাহর জায়গা না, কোন জায়গায় খাওয়া যাবে না। কিন্তু তুমি যদি জান্নাতের উপযুক্ত বান্দা হইতে পারো, যদি তাকওয়াবান হতে পারো, খোদা ভয় ভরবাতো একজন মুত্তাকি হতে পারো, জান্নাতে চলে যাও। আল্লাহর জান্নাতে যেখানে সেখানে তুমি শরাব পান করো। জান্নাতে তুমি যা চাইবা তাই, তুমি যা চাইবা তাই, সেখানে তোমার কিচ্ছু বাধা দেওয়া হবে না। শুধু এই 2 দিনের দুনিয়াতে একটু আল্লাহকে ভয় করেছিল। কিন্তু আমার দেশের মানুষ খুব চালাক, আল্লাহকে ভয় করে নির্দিষ্ট কিছু স্থানে, আর সব জায়গায় আল্লাহকে ভুলে যায়। অথচ শুনে নেন আজকের এই মাহফিলের জনগণ, যত নবী পৃথিবীতে এসেছেন সব নবীরা কিন্তু তাকওয়ার দাওয়াত দিয়েছেন, গোলামির দাওয়াত দিয়েছেন। ইদ ক্বালা লাহুম নূহুন আলা তাত্তাকুন, ইদ ক্বালা লাহুম লূতুন আলা তাত্তাকুন, ইদ ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ইদ ক্বালা লাহুম
নূহুন আলা তাত্তাকুন, যত নবী এই পৃথিবীতে এসেছে সব নবী তার সম্প্রদায়ের মানুষদেরকে বলেছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। শুনে নেন দুনিয়ার মানুষ, যত নবী এই পৃথিবীতে এসেছে সব নবী কিন্তু তার উম্মতদেরকে, তার কওমের মানুষদেরকে বলেছিল আল্লাহকে ভয় করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে ভয় করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। শুনে নেন দুনিয়ার মানুষ, চাইলে ভয় ছাড়া কোনো উপায় নাই, তাকওয়া ছাড়া কোনো উপায় নাই। আর এই তাকওয়া শুধুমাত্র মসজিদে নয়, দুনিয়ার সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহকে ভয় করা লাগবে। এই মাহফিলে যারা আছেন এমন লোক এই মাহফিলে বলতে পারবেন, এই মাহফিলে যারা আছেন আপনারা বলতে পারবেন, মসজিদের মধ্যে আপনি জোহরের নামাজ পড়তে যান 1টায় 20-এ 30-এ জামাত, জোহরের জামাত 30-এ জোহরের জামাত, 20-এ আপনি প্রবেশ করেছেন। এখন 5 মিনিটে 4 রাকাত সুন্নাত পড়েছেন, এখনো 5 মিনিট বাকি। এমন কেউ আছেন আপনি মসজিদের মধ্যে ওই 5 মিনিট সময় অপচয় না করে 2টো রিল ভিডিও আর টিকটক দেখবেন? আছেন কেউ? দেখেন না? কেন দেখেন না? কেন দেখেন না? আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ভয়ে মসজিদের মধ্যে টিভি, সিনেমা, ব্লু ফিল্ম দেখা যাবে না ভাইরে। তাহলে মসজিদে যদি ব্লু ফিল্ম, পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক, সিনেমা দেখা না যায়, তাহলে মসজিদের বাইরে দেখেন কেন? এটাও তো আল্লাহর। এই জমিনটা কার? সবাই বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলেন অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যেও যাওয়া হারাম, গোপনেও যাওয়া হারাম। আল্লাহকে ভয় করো, অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যেও যাইও না, গোপনেও যাইও না। এই মাহফিলে যারা যুবক আছেন আপনাদের উদ্দেশ্যে বলি, যুবক, ও যুবক, আজকের এই দিন, দুনিয়াটা 2 দিনের দুনিয়া, মাত্র 2 দিনের দুনিয়ায় তোমার মোবাইলটা যেন তোমার জাহান্নামে যাওয়ার কারণ না হয়। কারণ মনে রাখবা, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে এই চোখকে কিন্তু আল্লাহ প্রশ্ন করবেন, কানকে প্রশ্ন করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখকে প্রশ্ন করবে, কানকে প্রশ্ন করবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রশ্ন করা হবে, ও চোখ তুমি কি দেখেছো? কিয়ামতের ময়দানে চোখ কিন্তু তোমার সমস্ত কৃতকর্মের কথা বলে দেবে। এই চোখ দিয়ে যদি সিনেমা দেখো, এই চোখ দিয়ে যদি ব্লু ফিল্ম দেখো, পর্নোগ্রাফি দেখো, তোমার চোখ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বলে দেবে। এই কান দিয়ে যদি তুমি অন্য মেয়ের সাথে কথা বলো, পরকিয়া যদি করো, কোন মেয়ের সাথে অবৈধ কথা, সম্পর্ক, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলো, তোমার কান কিন্তু আল্লাহর সামনে সব রেকর্ডগুলো বলে দেবে। এই হাত দিয়ে কি করেছো বলে দেবে, পাও দিয়ে কি করেছো বলে দেবে। শুনে নেন দুনিয়ার মানুষ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষ্য দেবে। শুধু তাই নয়, আল্লাহকে যদি ভয় না করেন, জীবনের সব ক্ষেত্রে যদি না মানেন, আজকের এই মাহফিলে যারা আছেন, আমার দেশের মানুষ মনে করে মসজিদের মধ্যে আল্লাহকে ভয় করতে হবে, গোটা দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। এবার বলেন তো, মসজিদের মধ্যে কেউ মিথ্যা কথা বলেন? বলেন 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 না কেন? একটা চোরেও কিন্তু মসজিদে মিথ্যা কথা কয় না, ও বাইরে মিথ্যা কথা কয় কিন্তু মসজিদে কয় না। আঞ্চলিক চোর যখন ধরা খায়, এলাকার আঞ্চলিক চোর যখন ধরা খায়, তোরে মসজিদে উঠাবো, মসজিদে তুলবো, মাথায় কোরআন শরীফ, মসজিদে তখন মসজিদে উঠা, হ্যাঁ চলো যাবো, আমি যাবো, হ্যাঁ চলো, ঠিক মসজিদের আগে আমি 500 টাকা নিছিলাম, কথা কান। ও কিন্তু মসজিদে উঠার ভয়ে সত্য কথা বলে, কারণ আল্লাহর ঘর মসজিদে মিথ্যা কথা বলা যাবে যাবে না। চাইলে আল্লাহর ঘরে মসজিদে যদি মিথ্যা কথা বলা না যায়, এই সমাজেও যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো। আজকে এই দুনিয়ার মানুষগুলো অনর্থক, অযৌক্তিক মিথ্যা কথা বলে, কারণে অকারণে মিথ্যা কথা বলে, মোবাইলে মিথ্যা কথা বলে, ভাইয়ের সাথে মিথ্যা, বউয়ের সাথে মিথ্যা, সন্তানের সাথে মিথ্যা। এই দুনিয়াটা মিথ্যার একটা জগৎ হয়ে গিয়েছে। আমার কথা রাগ করেন না, আছে ঢাকায়, আমি এখন ময়মনসিংহে, কথা বলেন,
কথা কন, বলে না বলে না? অথচ আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো। চাইলে যারা ইমানদার, যারা তাকওয়াবান, আল্লাহকে যারা ভয় করে, তারা কি বলবে না? ইস, আশ্চর্য হয়ে যাবেন মিথ্যা কথার বাহার দেখলে। 16টা বছর আমরা মিথ্যা কথার ফুলঝুরি দেখেছি। মিথ্যা মামলা দিয়ে আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে। মিথ্যা মামলা দিয়ে জুনায়েদ বাবুনগরীকে বন্দী করেছিল। মিথ্যা মামলা দিয়ে এই রফিকুল ইসলাম মাদানিকে জেলখানায় ঢুকিয়েছিল। মিথ্যা মামলা দিয়ে মুফতি আমির হামজাকে জেলখানায় ঢুকিয়েছিল। মিথ্যা মামলা দিয়ে মুফতি হারুন ইসারকে জেলখানায় ঢুকিয়েছিল। মিথ্যা মামলা দিয়ে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে 13টা বছর বন্দী করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছিল। আমার মনে হয় না যে এই মহিলার জীবনে কোনো সত্য কথা আছে কিনা। রাগ করলেন আপনারা? রাগ করেন না। আশ্চর্য হয়ে যাবেন মিথ্যা কথার বাইরে দেখলে, বাহার দেখলে। আপনারা দেখছেন না, এই মেট্রো রেল 300 কোটি টাকা লাগবে ঠিক করতে। 350 কোটি, 350 কোটি টাকা, ঠিক এইভাবে 350 কোটি টাকা। অথচ 50 কোটি টাকাতে সব চালু হয়ে গেছে। মানুষ মিথ্যা কথা কয়, তাই একটু লিমিট থাকা উচিত। কাদের কাকু 6 মাসে মেট্রো রেলের আয় দেখাইছে 18 কোটি টাকা। 6 মাসে মানে 180 দিনে 18 কোটি। আর এই নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে মাত্র 18 দিনে দেখাইছে 20 কোটি 50 লাখ। মাত্র 18 দিনে, তার মধ্যে 2 দিন শুক্রবার, তার মানে 16 দিনে মাত্র 20 কোটি 50। চাইলে এরা মিছা কথা কয় তাই বলি এইরকম। 16টা বছরে হুজুররা রাজাকার, 16 বছরে এই আলেমরা খন্দি, এই সন্ত্রাসী, এই জামাত বিএনপি দেশ খালি মিথ্যা কথা। এ নাকি আবার কোরআন পড়ে, কোরআন দিয়ে দিন শুরু করে। আল্লাহ বলছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো। একটা আয়াতে বলছে সত্য কথা বলো, আর এক আয়াতে বলছে সত্যবাদীদের সাথে চলো। তাইলে এই বাংলাদেশের অসংখ্য মিথ্যা অদেঙ্ক জালেমের দূষণেরা, এরা এই মিথ্যাবাদীদের সঙ্গে চলেছে, মিথ্যাবাদীদের সাথে উঠেছে, এই মিথ্যাবাদীদের সাথে বসেছে, এই মিথ্যাবাদীর সঙ্গে মিছিল মিটিং করেছে। কথা বলেন ঠিক না বেটে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। নামাজ পড়েছেন, রোজা করেছেন, জিকির করেছেন, আজগার করেছেন, আর ওদের সাথে কারণ আল্লাহ বলছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। এখন আসেন সত্যবাদী কারা? সত্যবাদী কারা? এটা ধরেন ভাই, এই কোরআন শরীফটা কার? আরো জোরে বলেন কার? এই কোরআনের মধ্যে কোনো মিছা কথা আছে? জোরে কোন আছে? প্রত্যেকটা শব্দ কার? প্রত্যেকটা কথা কার? আল্লাহর। এইবার আসেন, এক নেতা এসে মঞ্চে বক্তব্য দিল, ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার যদি আমরা ক্ষমতায়, খেয়াল করেন, আমরা যদি আসতে পারি, তার মানে কি? তার মানে হলো আধা ঘন্টা বক্তব্য দিল, মিথ্যা বানানো রং সং লাগিয়ে চলে গেল। আর একজন এসে বক্তব্য দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা তাআলা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর একজন এসে আধা ঘন্টা বক্তব্য দিল, 10টা আয়াত, 5টা হাদিস। এবার সচেতন নাগরিক আপনারা বলেন, বাংলা বক্তব্যটা সত্য বক্তব্য না কোরআনের বক্তব্যটা সত্য বক্তব্য? সবাই বলেন। কথা ক্লিয়ার? চাইলে কোরআন দিয়ে কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করতে চায় যারা, এই সমাজে তারাই সত্যবাদী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এদেশে অসংখ্য মানুষ আছে, একটু চেপে যান,
এদেশে অসংখ্য দল আছে, এদেশে অসংখ্য হুজুর আছে, এদেশে অসংখ্য পীর আছে, এদেশে অসংখ্য মুরব্বী আছে, এদেশে অসংখ্য শায়েখ আছে। তারা কোরআন দিয়ে ডাকে না, কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায় না, কোরআনী শাসন প্রতিষ্ঠার কোনো জজবা তামান্না ভূমিকা তাদের মধ্যে না আছে। তাহলে মনে রাখবেন, কোরআনের কথা বলে যারা, কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের সমাজ চাই যারা, এই বাংলাদেশের মধ্যে তারাই সত্য দল। আর আল্লাহ কথাই বলছে সত্যবাদীদের সাথে চলো। এখন আপনারা বলবেন হুজুর ভালো করে খেয়াল করবেন। এখন আপনারা বলবেন হুজুর এই আপনাদের হুজুরদের মধ্যে ৮০ গুন্ডা দল, এই তাবলিগ জামাত বলে আমরা হক, চরমনাই বলে আমরা হক, মাঝভান্ডারি বলে আমরা হক, ফুরফুরা বলে আমরা হক, দেওয়ানবাগি বলে আমরা হক, আটরশি বলে আমরা হক, সবাই দাবি করে আমরা হক। আসলেই সত্যবোধ করবে? এটা আম পাবলিকের প্রশ্ন। এক এক হুজুর এক এক কোয়ালিটির কথা বলে, বলে আমারটাই নবীওয়ালা, আমারটাই আল্লাহওয়ালা, আমারটাই সঠিক, আমারটাই হক। এখন একটা প্রশ্নের জবাব আপনারা দেন আমার সাথে। এই আপনার নাম কি বলো? মুজাম্মেল ভাই, আপনার শালা কয়টা? একটাই শালা। আমার মুজাম্বাইরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মুজাম্বাই শালা কয়টা? একটাই শালা। শালা বুঝেননি? বুঝেন? হ্যাঁ, মুজাম্বাই শালা 10 বছর পরে সিঙ্গাপুর থেকে আসছে বাংলাদেশে। এখন মুজাম্বাইয়ের বউ মানে হোম মিনিস্টার। হোম মিনিস্টার কে? বউ বউ বউ। এটা কিন্তু আমার কথা না। নবীজির কিয়ামতের বর্ণনার মধ্যে যে কিয়ামতের আলামতের কথা বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম আলামত কিয়ামতের পূর্বে স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে। অবশ্য গাজীপুরের লোক এরকম না। দেখবেন ইনকাম করে পুরুষ, কিন্তু ম্যানেজার কেডা? ও কথা ঠিক। এখন হোম মিনিস্টার অর্ডার করেছে, বাজারে যাও, আমার ভাইটা 10 বছর পরে আসছে, একটা ইলিশ মাছ আনো। এখন আমার ভাই গেছে বাজারে, যেয়ে দেখে 50 দোকানে মাছ। কয় দোকানে মাছ? 50 দোকানে মাছ, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। অন্য দোকানে অন্য মাছ, কিন্তু ইলিশ মাত্র এক দোকানে। এখন আমার মুজাম্মেল ভাই বাজারে যে এটা বিপদের মধ্যে আছে, বউয়ের অর্ডার ইলিশ, কিন্তু এক দোকানে ছাড়া নেই। পচা হোক, ছোট হোক, বাসি হোক, খাটো হোক, গন্ধ হোক, হোম মিনিস্টারের অর্ডার, এটাই আনা লাগবে। কিন্তু আমার ভাই যদি বাজারে যে দেখতো না 50 দোকানে ইলিশ মাছ, চাইলে কিন্তু যাচাই করার চান্স থাকতো, কোনটা তাজা, কোনটা ডিমলা, কোনটা তেলালা, কোনটা ভালো, কোনটা বড়। দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই, বড় মাছটাই বাড়িতে আনতে পারত। কিন্তু এক দোকানে মাছ থাকার কারণে যাচাই করার চান্স নাই, ওইটাই নিয়ে আসতে হবে। কিন্তু একাধিক দোকানে মাছ থাকলে এটা যাচাই করার চান্স হয়, যাচাই করার সুযোগ হয়। কাজে মনে রাখবেন, আপনাদেরকে বলছি, আজকের 50 দোকানে ইসলাম থাকার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কোনটা ভালো এটা যাচাই করার সুযোগ আছে। যদি এক দলই ইসলামী দল দাবি করতো, যাচাই করার কোনো চান্স ছিল না। কিন্তু 50টা দল ইসলামী দল দাবি করার কারণে এটা আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কোনটা ভালো কোনটা খারাপ আপনার বিবেক আছে, মনসত্ব আছে, আপনি দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আরো জোরে, কথা ঠিক না বেঠিক? তাহলে কোরআন নাই যেখানে, আমরা নাই। মনে রাখবেন, তাকওয়াবান, ওই যে কথায় আছে রতনে রতন চেনে।
চাইলে তাকওয়াবান মানুষকেই চিনবে। কতক্ষণ তাকওয়াবান মানুষকেই চিনবে। কথা ঠিক না? খেয়াল করেন, শুনে নেন দুনিয়ার মানুষ, আমার কথায় ভুল বুঝবেন না। চাইলে ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন, আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো, সত্য দলের সাথে চলো, সত্যবাদীর সাথে চলো। চাইলে এই সমাজে সত্যবাদী কারা, সত্য কথা বলে কারা, সত্য সমাজ চাই কারা, তাদের সঙ্গেই তোমরা চলো। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যদি সত্যবাদীদের সাথে চলি, সত্য দলের সঙ্গে জড়িত হই, আমাদের লাভ কি, উপকার কি, আপনি একটু বলে দেন। শুনে নেন দুনিয়ার মানুষ, সত্যবাদীর সঙ্গে চললে, সত্য দলের সাথে চললে লাভ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একজন কোরআনওয়ালা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা মানে সত্যবাদী, কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষের সাথে যদি চলো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিয়ে যাবে, তোমাকে দারসুল কোরআন পড়াবে, তোমাকে দারসুল হাদিস শোনাবে, তোমাকে ইসলামী সাহিত্য পড়াবে, তোমাকে সুন্দর সুন্দর কথা শোনাবে। আর যদি কোনো লম্পট মাতাল চোরের সঙ্গে যদি অসৎসঙ্গের সাথে চলেন, আপনাকে বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা খাওয়া, মদ খাওয়া শেখাবে, বারে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, ফেন্সিডিল খাওয়াবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য শুনে নেন, আপনাদেরকে বলা যায়, যদি একটা কোরআনওয়ালা আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আপনি চলেন, যদি আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষের সঙ্গে আপনি চলেন, খুব জোর আপনার হাতে একটা সুন্দর রিপোর্ট বই তুলে দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়েছো কিনা, তুমি দৈনন্দিন কোরআন পড়েছো কিনা, দৈনন্দিন হাদিস পড়েছো কিনা, দৈনন্দিন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছো কিনা, তোমাকে মাসে এই রিপোর্ট বইটাকে টিক মারা লাগবে। তুমি নামাজ, রোজা, কোরআন, তুমি নামাজ, কোরআন তেলাওয়াত, ইসলামী সাহিত্য, হাদিস পড়েছো কিনা, মানুষকে দাওয়াত দিছো কিনা। 1 মাসের রুটিন তোমাকে রিপোর্ট বই পূরণ করা লাগবে। 1 মাস পরে তোমার যে সিনিয়র কোরআনের নেতা, তার কাছে জমা দেওয়া লাগবে। যদি আমল ভালো হয় তোমার মান উন্নয়ন হবে, যদি আমল খারাপ হয় কর্মৃত্ব বাতিল হয়ে যেতে পারে। কাজী শুনে নেন দুনিয়ার মানুষ, আবারও বলছি, যদি সৎসঙ্গে থাকেন স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য আল্লাহ বলেই দিয়েছেন, আমাকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গে চলো। যদি সত্যবাদীর সঙ্গে চলতে পারেন, আপনার আমার হাসর নাসর সত্যবাদীদের কাতারে হয়ে যাবে। এই জন্য আপনারা মনে রাখবেন, আল্লাহকে ভয় শুধু মসজিদে করলে চলবে না, মসজিদের বাইরেও আল্লাহকে ভয় করা। জোরে কোন? চাইলে মসজিদের মধ্যে ভয় করব কার? আরো জোরে। মসজিদের বাইরে কার? অর্থনীতিতে কার? রাজনীতিতে কার? পরিবার নীতিতে কার? করেন করেন করেন, রাগ করেন না আমার কথায়। এমন লোক আছে, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে জামাতে, আর ওনার 18-22 বছরের ছেলেটা, মেয়েটা পরপুরুষের সাথে বিভিন্ন পার্কে বাদাম খায় জামাতে। কতক্ষণ খায় না? খায় না? তাহলে কি বুঝলাম? আমার আপনার পরিবারে ইসলাম তাকওয়া শুধু মসজিদে। এ কথা কন, তাকওয়া শুধু মসজিদে। আরে নামাজ যেমন ফরজ, আল্লাহর ভয়ে মসজিদে যান, পর্দাটাও তো একই ভাবে ফরজ। নামাজ যেমন ফরজ, আপনার বিবির জন্য, আপনার মেয়ের জন্য পর্দা করাটাও ফরজ। চাইলে আপনি আল্লাহর ভয়ে মসজিদে যান, অথচ বউকে মেয়েকে পর্দা করান না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাকওয়ার অর্থ কখনো কখনো বাঁচানো। শুধু নিচে বাঁচার নাম তাকওয়া না, পরিবারের সদস্যদেরকেও বাঁচানো তাকওয়া। আমি জাহান্নাম থেকে বাঁচবো, আমার মেয়েকেও বাঁচাতে হবে, আমার ছেলেকেও বাঁচাতে হবে, আমার বউকেও বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে। তাকওয়ার অর্থ কখনো বাঁচানো, কখনো ভয় করা। শুনে নেন, তাইলে আপনার বউকে, আপনার মেয়েকে পর্দা করাতে হবে, এটা আপনার জন্য ফরজ। ইসলাম কি বলে? ইসলাম বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ইসলাম বলে ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইওয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ বলছে হে বনি আদম, আমি কি তোমাদের জন্য এমন তাকওয়া ভীতি পোশাক দেইনি যেই তাকওয়া ভীতি পোশাক দিয়ে তোমার গোটা দেহটা আবৃত করা যায়? আমি কি এমন তাকওয়া ভীতি পোশাক দেইনি যেই পোশাক দিয়ে তোমার শরীরটা সুন্দর করে ঢেকে রাখা যায়? এটা কথাটা কার? আরো জোরে কোন কার? চাইলে তাকওয়া খালি দাড়ি টুপি পাঞ্জাবিতে নাকি পর্দায়ও পোশাকেও তাকওয়া আছে না নাই? আল্লাহ কিন্তু বলে দিয়েছেন ওয়ালিবাসুত তাকওয়া। শোনেন, এ দেশের মানুষ চাইলে শুধুমাত্র দাড়িতে টুপিতে নামাজে তাকওয়া দেখালে চলবে না, আমার আপনার বাড়ির সদস্যদেরকেও পর্দার মাধ্যমে তাকওয়া বাস্তবে প্রমাণ করে দেখাতে হবে। এদেশের অসংখ্য মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব, কিন্তু নিজের মেয়েটা প্যান্ট আর গেঞ্জি পরে তারা কলেজে ইউনিভার্সিটিতে যায়। নামাজ পড়ে কি করবেন? জান্নাতে যাবেন? এই সন্তানই জাহান্নামে যাওয়ার কারণ হবে আপনার। কিয়ামতের দিন আপনার সম্পর্কে 3টা সাক্ষ্য নেওয়া হবে। একটা সাক্ষ্য হবে আপনার স্ত্রী, 2 নম্বর সাক্ষ্য হবে আপনার সন্তান, 3 নম্বর সাক্ষ্য হবে আপনার শ্রমিক। এই 3টা সাক্ষ্য কিয়ামতে আপনার জন্য গ্রহণ করা হবে। প্রথম সাক্ষী স্ত্রী। স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী কেমন ছিল? তখন স্ত্রী তো জানে স্বামী কেমন। কতক্ষণ? ম্যাক্সিমাম স্বামীরা আজকের পরকীয়ায় আসক্ত। অবশ্য গাজীপুরের ছেলেরা এরকম না। হ্যাঁ, আছে আছে, গাজীপুরেও পরকীয়া আছে। ম্যাক্সিমাম আজকের বিচ্ছেদ পরকীয়ার কারণে। এই তো সেদিন আমি মাহফিলে গেলাম শরীয়তপুরে, কার বউ কার সাথে জায়গা। এক হুজুর আমারে না পেরে বলছে, হুজুর আপনি একটু ওয়াজ করেন যে একটা পুরুষ তার বউ ছেড়ে কতদিন থাকতে পারবে? তার মানে সব প্রবাসী, সব বিদেশে, আপনি একটু এই ওয়াজ করেন। আসলে শোনেন, তাকওয়া কিন্তু শুধুমাত্র নামাজে না, সব জায়গায় আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আপনার বউ একটা মানুষ, আপনিও একটা মানুষ। জৈবিক একটি চাহিদা আপনাদের আছে। আল্লাহ মানুষকে আকর্ষণ দিয়েই তৈরি করে দুনিয়াতে পাঠিয়েছে। কাজে আপনি বছরের পর বছর আপনার ইয়াং স্ত্রীকে ফেলে চলে যাবেন, আপনি কখনো তার হকের ব্যাপারে আল্লাহকে ভয় করবেন না। এটা তো হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? দুনিয়ার মানুষ কথায় কথা বেড়া যায়। পর্দার কথা বলছিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন নারীদেরকে ঘরে রাখো, পর্দায় রাখো, জাহিলি যুগের মতো বাইরে বার করো না। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, এই যে কয়দিন আগে কিন্তু আমাদের একজন মুরব্বী বলেছিল আমরা যদি ক্ষমতায় যাই নারীরা যেমন ঘরে নিরাপদ থাকবে, বাইরেও নিরাপদ থাকবে, কর্মসংস্থানেও তারা নিরাপদ থাকবে। আমরা যদি ক্ষমতায় যাই, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নারীরা তাদের সম্মান বাঁচানোর জন্য সম্মানীয় পোশাক তারা নিজেরাই পরিধান করবে, জোর করা লাগবে না। তবে এই দেশ মুসলমানের দেশ নয়, অন্য ধর্মাবলম্বীও আছে, তবে তাদেরকে আমরা জোর করব না, বাধ্য করব না। এটা কিন্তু উল্লেখ করে বলেছে। তারপরেও কপাল পোড়া কিছু মুসলমানেরা, কিছু হলুদ মিডিয়া এইটারে অপপ্রচার চালিয়ে গোটা বাংলাদেশকে তোলপাড় করে দিয়েছে। কিন্তু শুনে নেন, আপনাদের উদ্দেশ্যে বলা যায়, তসলিমা নাসরিন এই জানোয়ার এ কিন্তু ওই ভারতে বসে আছে মামুদের দেশে। এই মামুদের দেশে বসে গতকালকে স্ট্যাটাস দিয়েছে, শুনলাম বাংলাদেশের ধর্ম উপদেষ্টা নাকি বলেছে ক্লাসে কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এই জানোয়ার তসলিমা নাসরিন তার পেজে, ফেসবুক ভেরিফাই পেজে লিখেছে, শুনলাম বাংলাদেশে স্কুল কলেজে প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক কোরআন শিক্ষা বাধ্যতামূলক। এখন এই কোরআন শিক্ষা যদি বাধ্যতামূলক করে, এরা জানবে কোরআন কত নারী বিদ্বেষী, কোরআন কত ইসলাম বিদ্বেষী, কোরআন কিভাবে মুসলিম বিদ্বেষী, মানুষকে কিভাবে এই জালেমের বাচ্চা এগুলো পোস্ট করে তার ফেসবুকে লিখেছে। বিশ্বাস করেন, এ যদি বাংলাদেশে থাকতো এর ফাঁসির কাস্টে নয়, জনসমুদ্রে পাথরের আঘাত মেরে টুকরা টুকরা করে ফেলে ফেলা দেওয়া হতো।
এই জালেম ভারতের মাটিতে বসে একটার পর একটা এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায়, অথচ কোরআন যদি বাধ্যতামূলক আমাদের দেশের প্রত্যেকটা স্কুলে যদি পড়ানো শুরু হয়ে যায়, আপনারা একবার বুকে হাত দিয়ে বলেন, আমাদের দেশে শিক্ষা আছে কিন্তু ইসলামী শিক্ষা না থাকার কারণে হাজার হাজার কোটি টাকা এরা পাচার করেছে। এ কথা বলেন। আপনারা 2001 থেকে 6 সাল পর্যন্ত দেখেছেন ইসলামী শিক্ষাওয়ালা দুজন মন্ত্রণালয়ে থাকার কারণে একটা টাকা দুর্নীতি তাদের মন্ত্রণালয়ে খুঁজে বের করতে পারে না। কিন্তু যাদের মধ্যে ইসলামী শিক্ষা নাই এরাই কিন্তু হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে। কথা বলেন ঠিক না বেঠে? কাজে আপনাদেরকে বলি, একজন লম্পট ক্ষমতায় গেলে ও লুচ্চামির আইন পাশ করে, একজন মাতাল ক্ষমতায় গেলে মাদকের আইন পাশ করে, আর একজন কোরআনওয়ালা ক্ষমতায় গেলে কোরআনের আইন পাশ করে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমার দেশের প্রত্যেকটা স্কুলে কলেজে যদি কোরআন বাধ্যতামূলক হয়ে যায়, যে ভাই বা যে বোনের মধ্যে কোরআন ঢুকবে এ চাকরি করার পরে কখনো দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কাজে মনে রাখবেন, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে কথাগুলো, চাইলে যে যেমন মানুষ ক্ষমতায় গেলে সে সেই কায়দার আইন পাশ করে। কাজে আজ আপনারা দুর্নীতি মুক্ত সমাজ চান, আজ আপনারা মাদক মুক্ত সমাজ চান, আজ আপনারা একটা সুন্দর সমাজ চান, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত, ইফটিজিং মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সম্ভব নয় যদি কোরআনী সমাজ প্রতিষ্ঠিত করতে না পারেন। কিয়ামত পর্যন্ত পারবেন না। কাজী মনে রাখবেন, ইসলামী শিক্ষা, এই কোরআনী শিক্ষা যদি আজকের আমাদের স্কুল কলেজগুলোতে চালু হয়ে যায়, আর এই কোরআনী শিক্ষা গ্রহণ করার পরে, এগুলো পড়ার পরে এরা যখন ডিসি হবে, এসপি হবে, ওসি হবে, রাগ করেন না আপনারা। আপনারা শুধু ওই আওয়ামী লীগ সরকারকেই দেন, এরা দুর্নীতি করেছে, কিন্তু হাজার হাজার কোটি টাকা এদেশে। রাগ করেন না আমার কথায়। আমি সাতক্ষীরার মাজলুম জনপদের মানুষ, সাতক্ষীরার মাজলুম জনপদের মানুষ। আমি যতবার আমাকে গ্রেপ্তার করেছে 1 লাখ 1.5 লাখ টাকা করে দিয়ে দিয়ে বের হতে লেগেছে। জানাজা পড়তে গেছি একজন আলেমের, সেখান থেকেও গ্রেপ্তার করে 1.5 লাখ টাকা দিয়ে ছাড়ানো লেগেছে। যতবার খেয়েছি ছাড়ানো লেগেছে টাকা দিয়ে। এই সাতক্ষীরার মানুষকে যেমন চাকরি করলে মানুষের 5,000, 10,000, 20,000 তার স্কেল অনুযায়ী বেতন পায়, সাতক্ষীরার ইসলামী আন্দোলনের ভাইদেরকে তাদের মামলা অনুযায়ী প্রত্যেকের কাছ থেকে মাসিক তারা চাঁদা কালেকশন করেছে এই প্রশাসনের লোকেরা। কাছে আমি বলবো, সাদি ওদেরকে দোষ দিয়ে না, এই দেশের অসংখ্য জালেম প্রশাসক ছিল, তারাও জুলুম করেছে এই দেশের মুসলমানদের উপরে। কাজে এদেরও বিচার এই বাংলার জমিনে করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? এদেশে বিচার করা লাগবে। এদের যে জুলুম, আমার সাতক্ষীরার মানুষগুলো শেষ পর্যায়ে মামলার টাকা জোগাড় করতে না পেরে রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা জোগাড় করেছে। মামলার টাকা জোগাড় করেছে রক্ত বিক্রি করে। তারপরে এত জুলুম নির্যাতন চালিয়েছিল। এই জন্য আল্লাহর মান, ওয়াত্তাকুল্লাহ দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। দেখেন ঠিকই আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। এতদিন খালি দোয়া করতাম, আল্লাহ তুমি কি দেখো না, তুমি কি দেখো না, তুমি কি দেখো না, আর এখন খালি চিন্তা করি আল্লাহ তুমি দেখাবা, তাই বলি এত তাড়াতাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে না নাই? আছে। শুনে নেন দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যেই কথা আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত সমাজ যদি গড়তে চান, কোরআন ছাড়া সম্ভব নয়। আর আজকে যেই কোরআনী শিক্ষা চালু করা হচ্ছে, ধর্ম, বর্ণ, জাত, গোষ্ঠী ভেদাভেদ বলে যে দলমত নির্বিশেষে সবাই, সকল মুসলমান এই পক্ষে সমর্থন করা উচিত। কারণ মনে রাখবেন, আমার নবীকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে যখন নবীকে বলছে ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়ো, পড়া তো সবাই জানে, কি পড়বো?
যখন জিব্রাইল বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তোমাকে। যখন বললেন পড়ো তোমার রবের নামে, খালি পড়ো যখন বলছে নবী পড়ে নাই, যখন বলেছে পড়ো তোমার রবের নামে তখন নবী ফড়ফড় করে পড়া শুরু করলেন। কাজে শুনে নেন, এই দেশের যারা শিক্ষিত এরা পড়েছে, এই জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু রবের নামে পড়ে নাই, এই জন্য ওদের মধ্যে তাকওয়া ছিল না। যাদের মধ্যে রবের নামে পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই ইসলাম শিক্ষা যাদের মধ্যে আছে, কোরআনী শিক্ষা যাদের মধ্যে আছে, এরা কখনো দুর্নীতি পরায়ণ হতে পারে না। এজন্য কোরআনী শিক্ষা আজকে বাধ্যতামূলক করেছে। এটা আপনারা খুশি না বেজার? আরো জোরে কান, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমি তো ধন্যবাদ জানাই এই উপদেষ্টা মণ্ডলীদেরকে। ইতিহাস সাক্ষ্য হয়ে থাকবে 1971 সালের পর থেকে এই পর্যন্ত প্রত্যেকটা বিদ্যালয়ে সিরাত প্রোগ্রাম হতে আমার বয়সে অন্তত দেখিনি, আমার বয়সে দেখিনি, কিন্তু এই সরকার সেটা চালু করেছে। প্রত্যেকটা বিদ্যালয়ে সিরাত অনুষ্ঠান চালু করেছে। সুবহানাল্লাহ খান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস কাকুকেও ধন্যবাদ জানাই। উনি নজিরবিহীন একটা উজ্জ্বল দৃষ্টান্ত উনি স্থাপন করেছেন। কি দৃষ্টান্ত? এই ক্রাইসিস মুহূর্তে ভারত যখন উঠে পড়ে লেগেছে, এই ক্রাইসিস মুহূর্তে মামারা যখন উঠে পড়ে লেগেছে, ওদের হলুদ মিডিয়াগুলো যখন উঠে পড়ে আমাদের বিরুদ্ধে লেগেছে, তখন কিন্তু ইউনূস কাকু একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কি দৃষ্টান্ত? প্রাথমিক পর্যায়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ডেকে পরামর্শ চেয়েছে, এই দেশের ক্রাইসিস মুহূর্তে আপনাদের পরামর্শ চাই। সকল নেতৃবৃন্দ পরামর্শ দিয়েছেন। এর পরের দিন সকল ধর্মগুরুদেরকে ডেকেছেন। শেখ আহমদুল্লাহ হিন্দুদের ধর্মগুরু, বৌদ্ধদের ধর্মগুরু, এরপরে খ্রিস্টানদের ধর্মগুরু, সকল ধর্মীয় নেতৃবৃন্দদেরকে ডেকে তাদের কাছ থেকেও পরামর্শ নিয়েছেন। 1971 সালের পর থেকে কোন সরকার এই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে না, কিন্তু সেটা ইউনূস কাকু করেছে। সেটা ইউনূস কাকু করেছে। এর মাধ্যমে ভ্রাতৃত্ব বাড়ে, ঐক্যবদ্ধ হয়। আজকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এদেশের মানুষ আজকের ভারত বিরোধী হচ্ছে, নিজের দেশপ্রেম বাড়ছে, এটা আলহামদুলিল্লাহ। এর দ্বারা লাভ আছে। যদি এদেশের মুসলমান ভারত বিরোধী হয়ে যায়, বিশ্বাস করেন মাত্র 2 বছরের মধ্যে এদেশের যুবকেরা মাদক মুক্ত হয়ে যাবে। কারণ যখনই ভারতের সাথে সম্পর্ক টানাপোড়া পড়বে, ফেন্সি ডিলার আসবে না। সুবহানাল্লাহ কন্যা, এগুলো আসে কোন জায়গা থেকে? তাহলে ফেন্সি ডিলার আসবে না। 2 নাম্বার, দেশের উৎপাদন বাড়বে। 3 নাম্বার, এদেশের মানুষগুলো দেশপ্রেম জাগ্রত করবে, গোটা বিশ্বের সাথে সম্পর্ক মজবুত হবে। আমি রাগ করবেন না, আমি আউল ফাউল কোনো কথা আমি বলি না। আজকে লক্ষ্য করে দেখেন, ইসকনকে কেন্দ্র করে, ইসকনকে কেন্দ্র করে এখান থেকে 2-3 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে আমার দেশের মুসলমানের অনেক বক্তা আছে, জিহাদি বক্তা, জিহাদি বক্তা। এরা সবাই বলতো আওয়ামী লীগ মুসলমান না, ওরা মুসলমান না, ওরা মুসলমান না, এটা ওটা বলতো। তো আমি এটারে প্রোটেক্ট করতাম না, এই ওয়াজ আপনারা করতে পারেন না, কেন মুসলমান হবে না, এরাও মুসলমান। তো এই অনেক জিহাদি বক্তারা বলতো ওরা মুসলমান না। এখন আমি সেই সময় কিন্তু এটার বিরোধিতা করতাম, কিন্তু এখন 24 সালে এসে বাস্তব প্রমাণ পেয়েছি আসলেই ওরা মুসলমান না। এখন আপনারা বলবেন হুজুর আপনি এই কথা বলেন কিভাবে? এই জন্যই বলছি যে কোন মুসলমানের সন্তান মুসলমানিত্ব ভুলে যে ইসকনের সদস্য হয়ে রাজপথে জয় শ্রীরাম স্লোগান দিতে পারে না। কথা বলেন। কোন মুসলমান মায়ের সন্তান যার মধ্যে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, সে কখনো রাজপথে যে ইসকনের সদস্য হয়ে গেরুয়া রঙের কাপড় পরে জয় শ্রীরাম স্লোগান দিলে তার ঈমান মুসলমানিত্ব থাকতে পারে না। কারণ এরা আগেও ছিল না, এখনো মুসলমান নাই। যদি মুসলমান হতো দরবেশ বাবা ক্লিন সেভ করে ফেলাতে পারত না। রাগ করলেন আপনারা? রাগ করেন না আমার কথায়। কোন ইমানদার দেশ ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে না, কোন মুসলমান দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে না।
আজকে এরা ইসকনের সদস্য হয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। ইসকন কারা? শুনে নাও গাজীপুরের মুসলমানেরা, ইসকনের জন্ম হয়েছে 1966 সালে নিউ ইয়র্কের মাটিতে। শ্রীপাদ প্রভু এর নাম। এই প্রভু, ইনি নিউ ইয়র্কে এই ইসকনের জন্ম দিয়েছে। শুনে নেন, ইসকনের কাজ কি? 1 নম্বর কাজ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদেরকে ধর্মচ্যুত করা। 2 নম্বর কাজ বিভিন্ন মুসলমানদেরকে বিভিন্ন অর্থের লোভ, এদের কাজ হলো পাহাড়ে বন্দরে জঙ্গলের আশেপাশে ঘাঁটি করা, আর ওই আলাভোলা মানুষগুলোর টাকা পয়সা এটা ওটা দিয়ে ওদেরকে ধর্মচ্যুত করে তাদের ধর্মে নিয়ে যাওয়া। 3 নম্বর, এদের কাজ হলো বিদ্বেষ ছড়ানো, ফাসাদ সৃষ্টি করা। আমার কথায় রাগ করেন না, আপনারা মিলিয়ে নেন, আজকে মিলিয়ে নেন। ওরা যে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস, জঙ্গি, আমাদের দেশের এই জালেমেরা 16টা বছর আলেমদেরকে জঙ্গি বানাইছিল বাংলাদেশে, হুজুরদেরকে জঙ্গি বলেছিল। আপনারা বলেন 16 বছরে দেখেছেন কোনোদিন একটা হুজুরও কোনো মানুষকে জবাই করছে? কোনোদিন পাইছেন? কোনোদিন পান নাই। একটা আলেম, একটা মসজিদের ইমাম, একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসার মুআজ্জিম, একটা বক্তা কখনো একটা জীবিত মানুষকে হত্যা করেছে, জবাই করে তার নজির এই সরকারেরা দিতে পারে নাই। অথচ মিথ্যা জঙ্গিবাদের স্লোগান তাদের উপরে লকআপ কলঙ্ক চাপিয়ে দিয়েছে। কিন্তু স্পষ্ট দেখেন, এই ইসকন যে জঙ্গি তার 1 নম্বর প্রমাণ, ওরা প্রকাশ্য দিবালোকে ওই চট্টগ্রামের আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। কথা বলেন, প্রকাশ্য দিবালোকে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে। 2 নম্বর, আপনারা ভারতের দিকে তাকান, ভারতের অসংখ্য সনাতন ধর্মী, লক্ষ কোটি সনাতন ধর্মী এই ভারতে আছে, কোটি কোটি হিন্দু। এই সাধারণ সনাতন ধর্মী হিন্দুরা কিন্তু বাবরি মসজিদ ভাঙেনি, ভেঙেছে কারা? এই ইসকনের সদস্য যারা। একথা কন, বাবরি মসজিদ ভেঙেছে ইসকনের সদস্যরা। আগরতলায় আমাদের হাই কমিশনে হামলা করেছে কারা? এরা সাধারণ হিন্দু সনাতন ধর্মী না, এরা কিন্তু ইসকনের সদস্য যারা। আমাদের পতাকাকে পুড়িয়েছে কারা? ওই ইসকনের সদস্য যারা। ওই বেনাপোল বন্দরে ওরা হামলা চালিয়েছে কারা? ওই ইসকনের সদস্যরা। আপনারা দেখেছিলেন এখান থেকে কয়েক মাস আগে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এক বন্ধু আর এক বন্ধুকে জবাই করে গোশত রান্না করে ফেসবুকে লাইভে এসে খেয়েছে। ওরা সাধারণ লোক না, ওরাও ছিল ইসকনের সদস্য। চাইলে আমি অসংখ্য প্রমাণ দিলাম, এরা ফাসাদকারী, এরা সন্ত্রাস, এরা জঙ্গি। কাজে এই বাংলাদেশে অসংখ্য জঙ্গি সংগঠন যদি নিষিদ্ধ হতে পারে, হিজবুত তাহরিক যদি নিষিদ্ধ হতে পারে, বাংলা ভাইয়ের দল যদি নিষিদ্ধ হতে পারে, তাহলে কেন এই সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ হবে না? আমার কথা হলো, হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। মন্দিরের পাশে মসজিদ, মসজিদের পাশে মন্দির, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তোমরা পূজা করেছো, আমরা নামাজ পড়েছি, কোনো দিন তোমাদের মন্দির ভেঙে আমরা মসজিদ বানাইনি, কিন্তু তোমরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো। কিন্তু এই বাংলাদেশে সেটা হয় না। আমরা সুন্দরভাবে মিলেমিশে আছি। ওই 5ই আগস্টের পরে আমরা তোমাদের বাড়ি ঘরদর পাহারা দিয়েছি। 5ই আগস্টের পরে মাদ্রাসার ছাত্ররা, ইসলামী আন্দোলনের কর্মীরা, বড় বড় ওলামা ইকরামেরা সব মন্দিরগুলো পাহারা দিয়েছে, উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু তোমরা কেন ফাসাদ করছো? কাজী শুনে নাও, স্পষ্ট ভাষায় বলে দেই, 90% মুসলমানের দেশ, আমরা কিন্তু জলে ভেসে আসিনি। 90% মুসলমানের দেশে স্পষ্ট ভাষায় বলতে চাই, শুনে নাও, তোমরা 5%, আমরা 90%। কাজী 90% মুসলমানের দেশে 5% দাদাগিরি করলে আমরা কিন্তু সেটা মেনে নেব না। কথাক্ষণ ঠিক না বেঠিক? মিলেমিশে থাকো, কোনো গন্ডগোল নাই। এদেশ আমার, এদেশ তোমার, এদেশ সবার, কোনো গন্ডগোল নাই, কোনো ধর্মের উপরে আমাদের বিদ্বেষ নাই। কিন্তু এই সোনার বাংলাদেশে, নতুন স্বাধীন দেশে কোনো জঙ্গিবাদ, কোনো সন্ত্রাস চাঁদাবাজের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন আপনারা? বাইরে আমার কথায় কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম, তাইলে পারিবারিক জীবনে আমি বলছিলাম তাকওয়ার কথা। এইবার আসেন রাজনৈতিক জীবনে তাকওয়া আছে না নাই? আরো জোরে কন, আরো জোরে কন। ভাইরা আমার কথায় রাগ করবেন না। প্রত্যেকটা কথা বেরেন দিয়ে ভালো করে খাটান। মসজিদের মধ্যে তাকওয়া, পরিবারের মধ্যে তাকওয়া। এবার বলেন রাজনৈতিক জীবনে তাকওয়া আছে না নাই? কিরকম? তাকওয়া মানে কি? ভয়। ভয়, তাকওয়া মানে ভয়। এবার রাজনৈতিক জীবনে কেমনে ভয় করবেন? কোন রাজনীতি আপনি করবেন?
তাকওয়াবান যিনি হবেন তিনি আল্লাহর রাস্তায় লড়াই করবেন। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা কার রাস্তায় লড়াই করবে? সবাই বলেন। ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে, এটা আল্লাহর কোরআনের আইন। আপনি যদি তাকওয়াবান হন, আপনি যদি ঈমানদার হন, আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, এটা আপনার উপরে ফরজ দায়িত্ব। এবার আসেন 2, যদি আপনি ঈমানদার না হন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা বেঈমান, যারা নাফরমান, যারা অস্বীকার করেছে, যারা তাগুতের রাস্তায় লড়াই করবে। এখন আল্লাহর রাস্তা, তাগুতের রাস্তা কোনটা? এইবার একটু খেয়াল করেন। আমি রাজনীতি বুঝাচ্ছি কিন্তু খেয়াল করেন, ইসলামী রাজনীতি কোনটা। আমি কিন্তু কোন দলের কথা বলবো না, ইসলামী রাজনীতিটা বুঝাচ্ছি। খেয়াল করেন, আল্লাহ কিন্তু বলেছে ঈমানদারেরা আল্লাহর রাস্তায় লড়াই করবে। কেন? আল্লাহর রুলস রেজুলেশন, নীতিমালা কায়েমের জন্য। এবার আপনারা মিলান, এই দেশে যারা জাতীয় পার্টি করে, এরা কিন্তু জাতীয় পার্টির রুলস রেজুলেশন, নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এদেরকে বলা হয় ইরশাদের সৈনিক। কার সৈনিক? এবার আসেন, যারা বিএমপি করে, এরা বিএমপি রুলস রেজুলেশন, নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করে। এদেরকে বলা হয় বিএমপির জিয়ার সৈনিক। কার সৈনিক? জিয়ার সৈনিক। এবার আসেন, যারা আওয়ামী লীগ করতো, এরা আওয়ামী লীগের রুলস রেজুলেশন, নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করত। এদেরকে বলা হতো বঙ্গবন্ধুর সৈনিক। এবার আসেন, যারা প্রকৃত অর্থে তাকওয়াবান, ঈমানদার, তারা আমার আল্লাহর কোরআনের নীতিমালা, রুলস রেজুলেশন সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা করবে। এরাই হলো আল্লাহর সৈনিক। আরো জোরে বলেন। ওরা ওদের সৈনিক, আমরা কার সৈনিক? আবারও বলছি, কে বিএমপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে 4 দল 14 দল আমি জানি না, ঈমানদার যদি হন, আল্লাহর কোরআনের নীতিমালা সমাজে, রাষ্ট্রে কায়েমের চেষ্টা আপনাকে করতে হবে। এটা আপনার জন্য নফল নয়, সুন্নাত নয়, এটা ফরজ। আর আল্লাহর নীতিমালা কায়েমের চেষ্টা করার নাম হলো ইসলামী রাজনীতি। শুনে নেন, রাজনীতি মানে কি? রাজার নীতিমালা কথা বলা, রাজার নীতিমালা বাস্তবায়ন করা, রাজার নীতিমালা নিয়ে কথা বলা। শোনেন, চাইলে রাজা কয়জন? রাজা কয়জন? নাম কি? আল্লাহ। চাইলে আল্লাহর নীতিমালার নাম কি? আরো জোরে কি? আল্লাহর নীতিমালার নাম যদি কোরআন হয়, আমাদের ধর্ম যদি ইসলাম হয়, জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, চাইলে এই কোরআনের নীতিমালা সমাজে কায়েম করা লাগবে না? লাগবে না? এটা প্রত্যেকটা তাকওয়াবান, মুত্তাকি, পরেজগার মানুষের ঈমানি দায়িত্ব। এবার আসেন, কি করে পালন করবেন? খেয়াল করেন। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম। কি? আমি আপনাদের মসজিদের মেনে নিলেন? মেনে নিলেন। কিন্তু আমার তো সময় নেই। বোঝানোর জন্য বলছি, জাস্ট বোঝানোর জন্য। আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, দেশ বিদেশে সফর করা লাগে, দোয়া করবেন। দীর্ঘদিন ধরে অসুস্থ, জ্বর এবং সর্দি কাশি ভালো হচ্ছে না, খাস করে দোয়া করবেন আল্লাহ যেন সুস্থতা দান করেন। লক্ষ্য করেন, আমি আপনাদের মসজিদের ইমাম। কি বলেন? এখন আমি ঈশার নামাজ পড়াবো, আপনারা আমার সাথে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমার সাথে নামাজ পড়েন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, ভুল হইছে? আপনারা লুকমা দিলেন না কেন? লোকমা কি নামাজের পরে দিবেন? হ্যাঁ, লোকমা দেওয়ার কিছু পদ্ধতি আছে, শুনে নেন। 1 নাম্বার, আপনি সুবহানাল্লাহ বলবেন। 2 নাম্বার, কেউ কেউ বলেছেন, কোন ইমাম বলেছেন আল্লাহু আকবার বলবেন। আবার কেউ কেউ বলেছেন তা এক সাইডে বাড়ি লোকমা। বিভিন্ন পদ্ধতি বলেছেন, এক এক ইমাম, এক এক শায়েখ। এখন আমার লোকমা গেল, আপনারা দিলেন না।
এর দ্বারা কি বুঝলাম? ইমাম মানে কি? ইমাম মানে চাইলে এর দ্বারা বোঝা গেল এই জালেম ইমাম 16টা বছরে ভুল করছে, আপনারা লোকমা দেন নাই, এর কারণেই এরা এত বেশি শয়তানি করেছে। যদি সময় মতো লোকমা দিতেন এরা এতটা শয়তানি করতে পারত না। আপনাদের মতো দুর্বল মুসল্লিদের কারণে এদের পাকনা বেশি বেড়েছে। কতক্ষণ ঠিক না বেঠিক? কাজী ইমাম যে জায়গায় ভুল করবে সেখানেই বাস প্রথম দিন গেল। সেকেন্ড দিন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين غير المغضوب। আচ্ছা, দ্বিতীয় দিন গেল, ঠিক করে নিলাম। এবার আসেন 3 দিন। তৃতীয় দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله أحد لم يلد ولم يولد। বলেছে এই তো আপনারা অ্যাক্টিভ হয়েছেন, আলহামদুলিল্লাহ। তাইলে একদিন ভুল করলাম, 2 দিন ভুল করলাম, 3 দিন ভুল করলাম, 4র্থ দিন যদি একই ভুল আমি করি আমার চাকরি কি থাকবে? কোন জায়গায় যাবে? চাকরি শেষ। তাইলে একই ভুল 4র্থ দিন করার কারণে আমার চাকরি শেষ। মুলগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ আপনারা পেপারিং করলেন, নতুন ইমাম নিয়োগ দেওয়া হবে। অন্তত আশেপাশের 50টা ইমাম এসেছে ইন্টারভিউতে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই বসা, একটা একটা করে ইমাম ইন্টারভিউ দিচ্ছে। সভাপতি ক্যাশিয়ার দেখবেন যদিও মুফতি না, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি ক্যাশিয়ার কিন্তু মুফতির উপরে মাসলা দেয়। কথা কয় না? রাগ করেন না? ম্যাক্সিমাম মসজিদের ইমাম এই কি বলে সভাপতি ক্যাশিয়ার এরা কিন্তু মুফতির ওপরে। আরে বাহ, 5000 টাকার বেতন, তার 3 মাস বাকি, ইমামের উপরে যে মশানটা নেয়। কথা কন না? সবচেয়ে 16টা বছরে নির্যাতিত ছিল এই দেশের ইমামগুলো। কথা কন না? সবচেয়ে নির্যাতিত ছিল ইমামগুলো। গলায় পা দিয়ে বাপদাদা ঠাকুরের নামে দোয়া করাইছে, আবার যদি কোন রকম ভুল করে আলেম উলামার নামে দোয়া করছে তাহলে চাকরি শেষ। কথা কন না কেন? হুজুরদের নামে দোয়া করতে দেয় নাই, কিন্তু আল্লাহর কি কুদরতি লীলা। আপনারা দেখেন 15ই আগস্টে গোটা বাংলাদেশে গলায় পা দিয়ে মোড়ে মোড়ে মাইক চালাইছে, কিন্তু আলহামদুলিল্লাহ 14 তারিখে আর এক সোনার মানুষ মারা গিয়েছিল। গোটা বাংলাদেশে কারোর গলায় পা দিয়া লাগেনি, বলা লাগেনি, মোড়ে মোড়ে গলিতে গলিতে অলিতে গলিতে তার দোয়া হয়েছে, মাইক বেজেছে। এটা জোরে কর না, আরো জোরে কর না। একে সম্মান দেওয়ার মালিককে।